আজ আমরা আপনাকে নিয়ে যাব এক রহস্যময় হাসপাতালের অন্ধকার করিডোরে, যেখানে সত্য আর পাগলামি সীমা মুছে যায়। চোখে দেখবেন প্রেম, প্রতারণা আর মনোবিজ্ঞানের এক ভয়াবহ খেলা। এটা কোনো সাধারণ গল্প নয়, বলছি স্টোনহার্স অ্যাসাইলাম মুভিটির কথা। আপনি কি তৈরি? তাহলে চলুন ডুব দেই এক অজানার গভীরে। আপনারা দেখছেন পিঙ্ক হার্ট ফিল্ম। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একজন তরুণ ডাক্তারকে, যার নাম এডওয়ার্ড নিউগ্রেড। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে সদ্য পাশ করে স্টোনহার্স নামের এক দুর্গত মানসিক হাসপাতালে চাকরিতে যোগ দিতে আসেন। তার চোখে মুখে জিজ্ঞাসা, উত্তেজনা আর নতুন কিছু জানার আকাঙ্ক্ষা। কিন্তু এই হাসপাতালটা আর পাঁচটা সাধারণ হাসপাতালের মতন নয়। এখানকার পরিবেশ যেমন অস্বাভাবিক রকম শান্ত, রোগীরাও তেমন হাসি খুশি। তাদের সাথে ডাক্তারদের ব্যবহারও খুবই অদ্ভুত রকমের। এডওয়ার্ড যখন প্রথমবারের মতো সেই পুরনো ভবনের ভেতরে পা রাখে, তখনই তার চোখে পড়ে কিছু অদ্ভুত ব্যাপার। ডক্টর ল্যাম্প নামের একজন কর্মরত চিকিৎসক তাকে স্বাগত জানান। তিনি বলেন, এখানে আমরা রোগীদের সাথে আলাদা ধরনের সহানুভূতি প্রকাশ করি। কাউকে জোর করে ঔষধ খাওয়ানো হয় না, শেকল দিয়ে বেঁধে রাখা হয় না, বরং রোগীদের স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া হয়। এডওয়ার্ড একটু অবাক হলেও ডক্টর ল্যাম্পের যুক্তি শুনে সে মুগ্ধ হয়। ল্যাম্প বলে, মানুষকে পশুর মতো আচরণ করলে সে তো পশুই হয়ে যাবে, কিন্তু বিশ্বাস দিলে সে অতি দ্রুত সুস্থ হতে পারে। হাসপাতালে এডওয়ার্ডের চোখে পড়ে এক রহস্যময় রোগী, যার নাম এলিজা গ্রেভস। তার মধ্যে যেন এক ধরনের সৌন্দর্য আর ভয় একসাথে লুকিয়ে আছে। এডওয়ার্ড জানতে পারে এলিজা একটা উচ্চবিত্ত পরিবার থেকে এসেছে, কিন্তু মানসিক সমস্যার কারণে তাকে এখানে পাঠানো হয়েছে। কিন্তু এলিজায়ের চোখের ভাষা বলে দেয় সে যেন কাউকে কিছু বোঝাতে চায়, কিছু বলতে চায়, কোনো গোপন বার্তা দিতে চায়, কিন্তু সুযোগ পেয়ে ওঠে না। এলিজা বারবার এডওয়ার্ডকে বোঝানোর চেষ্টা করে যে এই হাসপাতালে সবকিছু ঠিকঠাক নয়। দিন যত যাচ্ছে এডওয়ার্ড অনুভব করে এখানে কিছু একটা গড়বড়। ডাক্তাররা যেমনটা দেখা যায় তারা হয়তো সত্যিকারের ডাক্তারই না। রোগীদের আচরণ, এলিজায়ের ভয় আর কিছু অদ্ভুত শব্দ, সবকিছু মিলিয়ে সে ধীরে ধীরে অনুসন্ধান শুরু করে। একদিন সে শুনে এক গোপন কণ্ঠস্বর, যেন মাটির নিচ থেকে কেউ সাহায্য চাইছে। রাতের আধারে সে অনুসরণ করে গিয়ে আবিষ্কার করে একটা গোপন বেসমেন্ট, যেখানে কিছু মানুষকে বেঁধে রাখা হয়েছে। এডওয়ার্ড ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যাদের ওরা রোগী ভেবেছে তারাই আসলে সত্যিকারের ডাক্তার, আর যারা উপরে ডাক্তার সেজে আছে তারা আসলে পাগল। ডক্টর ল্যাম্প এবং তার সহকর্মীরা এক ভয়ঙ্কর বিদ্রোহ করে। সত্যিকারের ডাক্তারদেরকে বন্দি করে হাসপাতালে দখল করে নিয়েছে তারা। এডওয়ার্ড একদিকে চমকে ওঠে, আবার অন্যদিকে বুঝতে পারে এলিজা শুরু থেকেই তাকে সতর্ক করতে চেয়েছিল। ডক্টর এডওয়ার্ড নিউগ্রেড জানতে পারে যে স্টোনহার্স অ্যাসাইলামের পুরো ব্যবস্থাপনাটাই উল্টো। যাদের আমরা ডাক্তার ভেবেছিলাম তারা পাগল, আর যারা পাগল হিসেবে বন্দী তারাই আসলে ডাক্তার। বাপরে! এখন প্রশ্ন হলো কিভাবে এটা সম্ভব, আর এত বড় একটা হাসপাতালের উপর দখল নেওয়ার সাহসটা তারা কিভাবে পেল, যেহেতু তারা পাগল। ডক্টর ল্যাম্প, যাকে আমরা প্রথম থেকেই একজন স্মার্ট যুক্তিবাদী ডক্টর হিসেবে দেখেছি, সে আসলে একজন প্রাক্তন রোগী। তার আসল নাম সিলাস ল্যাম্প। সে ছিল একজন সেনাবাহিনীর ডক্টর, যার মনস্তান্ত্রিক আঘাত ছিল। সে বিশ্বাস করত চিকিৎসার নাম করে রোগীদের উপর চালানো হয় বর্বরতা। তাই একদিন সে নিজেই বিদ্রোহ করে, নিজের মতো একটা মনুষ্যত্ব ভিত্তিক চিকিৎসা পদ্ধতি চালু করে দেয়। কিন্তু তার পদ্ধতিও ধীরে ধীরে উন্মাদনায় রূপ নেয়। এদিকে এডওয়ার্ড আগের থেকে অনেক বেশি চাপে পড়ে যায়। এখন সে বুঝতে পারে যদি ল্যাম্প জানতে পারে সে এই ষড়যন্ত্র বুঝে ফেলেছে, তাহলে তারও একই দশা হবে যা ওই ডক্টরদের সাথে হয়েছিল। এডওয়ার্ড গোপনে সত্যিকারের ডাক্তারদের মুক্ত করার চেষ্টা করতে থাকে। নিচের বেসমেন্টে সে দেখা করে ডক্টর সল্টের সাথে, যিনি ছিলেন আগের প্রধান ডাক্তার। ডক্টর সল্ট তাকে বলেন,
তোমাকে এখান থেকে বেরিয়ে গিয়ে পুলিশ বা কর্তৃপক্ষকে জানাতে হবে, কিন্তু সাবধান, ল্যাম্প খুবই চালাক। এই সময়ের মধ্যেই এডওয়ার্ডের সাথে এলিজার সম্পর্ক আরো গভীর হয়ে যায়। তারা একে অপরকে ভরসা করতে শুরু করে। এলিজা নিজেও ভয় পায়, কারণ ল্যাম্পের তার প্রতি আলাদা দুর্বলতা আছে। ল্যাম্প তাকে নিজের মতো করে ভালোবাসে, কিন্তু এলিজা কখনোই তার প্রতি আকৃষ্ট ছিল না। এডওয়ার্ড জানতে পারে এলিজার অতীত সম্পর্কে। সে একসময় এক প্রভাবশালী পরিবারের সদস্য ছিল, কিন্তু তার হাজবেন্ড ছিল সহিংস ও অত্যাচারী। এলিজা একদিন আত্মরক্ষার জন্য তার চোখে কাঁটা চামচ ঢুকিয়ে দেয়। সেই ঘটনার পরই তাকে পাগল আখ্যা দিয়ে দেওয়া হয় এই অ্যাসাইলামে। এডওয়ার্ড তখন বলে, তুমি পাগল নও, তুমি হলে সাহসী। এডওয়ার্ড ও এলিজা একসাথে পালানোর পরিকল্পনা করতে থাকে, কিন্তু কাজটা এতটা সহজ নয়। ল্যাম্প সব দিকে নজর রাখে। তার সকল স্টাফেরা হলো মানসিক রোগী। তারা সিদ্ধান্ত নেয় এক রাতে সকল ডাক্তারকে মুক্ত করে দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যাবে। কিন্তু সে পরিকল্পনার কথা ল্যাম্পের এক সহকর্মী বুঝে ফেলে এবং সাথে সাথেই সেটা ল্যাম্পকে জানিয়ে দেয়। ল্যাম্প তখন এডওয়ার্ডের উপর এক ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট চালায়। তাকে বেঁধে রেখে তার নার্ভকে প্রভাবিত করার মতো এক ভয়ঙ্কর থেরাপি দেওয়া হয়। এডওয়ার্ড অচেতন হয়ে পড়ে এবং এই দৃশ্যে ল্যাম্প তাকে বলে, তুমি যদি সত্যিই ডাক্তার হও তাহলে তুমি নিজেই নিজেকে বাঁচাও। ধীরে ধীরে এডওয়ার্ড জ্ঞান ফিরে পায় এবং এলিজা তাকে উদ্ধার করে। এই মুহূর্তে তারা বুঝতে পারে দেরি করলে আর বাঁচার সুযোগ থাকবে না, তাই এখনই একসাথে সকল বন্দি ডাক্তারদেরকে মুক্ত করে এখান থেকে পালিয়ে যেতে হবে। রাত গভীর হয়। এলিজা, এডওয়ার্ড এবং ডক্টর সল্ট মিলে সবাইকে প্রস্তুত করে। তারা দরজা ভেঙে নিজের বন্দি ঘর থেকে ডাক্তারদেরকে বের করে আনে। এখন তারা পালানোর জন্য প্রস্তুত, কিন্তু ল্যাম্প কিছুটা আঁচ করতে পেরেছে। এটা এখন এক ভয়ঙ্কর দ্বন্দ্বের সময়। ডক্টর ল্যাম্প অর্থাৎ সিলাস ল্যাম্প সে বুঝতে পেরেছে এবং সে বিশ্বাসঘাতকতা সহ্য করেনি। সে তার সব পাগল স্টাফদের ডেকে বলে, ওরা আমাদের বাড়ি ভাঙতে চাইছে, আমরা কি চুপ করে থাকবো? তার চোখে তখন আর কোনো সহানুভূতি নেই, শুধু প্রতিশোধের আগুন। এডওয়ার্ড সবাইকে নিয়ে হাসপাতালের পেছনের পথ দিয়ে পালাতে চায়, কিন্তু ল্যাম্প আগেই সেখানে আগুন ধরিয়ে দেয়, যাতে কেউই সেই পথ দিয়ে যেতে না পারে। হাসপাতালের ভেতর এখন ধোঁয়া, আগুন আর আতঙ্কে ভরা। রোগীরা দৌড়াচ্ছে, চিৎকার করছে। এরপর এডওয়ার্ড ল্যাম্পকে তার অতীতের এক ভয়ঙ্কর ঘটনার কথা মনে করিয়ে দেয়, যেটা তাকে মানসিক রোগী বানিয়ে দিয়েছিল। এবং এরপর ল্যাম্প আসলে তার ভুল বুঝতে পারে, যে তার সাথেও যে অন্যায় করা হয়েছে সে একই অন্যায় সে এই নিরীহ মানুষগুলোর উপর করছে। এবং এই সুযোগে এডওয়ার্ড এবং এলিজা পালিয়ে যায়। হ্যাঁ, হ্যাপি এন্ডিং। আপনি কি ভাবছেন এখানেই গল্পের শেষ? না, গল্পটা এখানেই শেষ হতে পারতো, কিন্তু হয়নি। তার কারণ কি জানেন? আপনাকে আর আমাকে ধোঁকা দেওয়া বাকি। চলুন কি ধোঁকা দেওয়া হয়েছে সেটা দেখে আসি। এই ঘটনার কিছুদিন পর এলিজার স্বামী এবং একজন ডক্টর, যার নাম এডওয়ার্ড নিউক্রেট, মানে এনিওয়েজ আমরা আগে দেখি, হাসপাতালে এসে জানতে পারেন যে এলিজা এবং এডওয়ার্ড ইতিমধ্যে পালিয়ে গেছেন। কিন্তু এই লোকটা আসলে কে? মানে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। আসলে আমরা যাকে মুভি শুরু থেকে শেষ পর্যন্ত এডওয়ার্ড নামে দেখে এসেছি, যিনি কিনা এই মানসিক হসপিটালের ডক্টর ছিলেন, তিনি আসলে কোনো ডক্টরই না, তিনি ছিলেন একজন মানসিক রোগী। আর যে আসল ডক্টরের এখানে আসার কথা ছিল, তিনি হলেন এই ভোটকা বেটাটা। এরপর সবাই যখন স্বস্তিতে, তখন আমরা দেখি এলিজা ও এডওয়ার্ড এখন একসাথে নতুন এক শহরে জীবন শুরু করেছে। কিন্তু তারপর ক্যামেরা ধীরে ধীরে এডওয়ার্ডের মুখের দিকে জুম করা হয়। এলিজা তখনও তার দিকে বিস্ময়ের মতো তাকিয়ে আছে। এডওয়ার্ড আস্তে করে বলে, আমি কখনোই ডক্টর ছিলাম না এলিজা, আমি ছিলাম একজন মানসিক রোগী। তুমি যেমনই ছিলে, কিন্তু আমি শুধু তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। এলিজা তো এসব শুনে কাঁদতে শুরু করে এবং এডওয়ার্ড তার হাত ধরে বলে, আমরা এখন মুক্ত, পাগল হই বা না হই, আমরা তো মানুষ।
মুভিটি এখানেই শেষ হয়, বাট এই মুভির এন্ডিং আমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়। বুদ্ধি ও হৃদয় এই দুইয়ের মাঝে কোনটা আসলে অধিক গুরুত্বপূর্ণ? আপনার কি মনে হয়? থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন সিনেমার ব্যাখ্যা পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।